হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। তো আজকে আমি জানাবো কিভাবে ব্রুডিং করতে হয়। বাচ্চার একদিন বয়সে যখন আমরা হ্যাচারির থেকে বাচ্চাকে আমরা আমাদের খামারে আনি, তখন কিভাবে বাচ্চাকে রাখতে হয়, কোন পজিশনে ব্রুডিং করতে হয়, কতগুলো বাল্ব দিতে হয়, কি ওষুধ দিতে হয়, কেমনভাবে বাচ্চাকে A to Z পদ্ধতিতে ব্রুডিং করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে একেবারে সূক্ষ্মভাবে, আপনাদের নির্ভুলভাবে কিভাবে ব্রুডিং করে আমি আপনাদেরকে শেখাবো। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন কিভাবে ব্রুডিং করব আমরা। আপনারা দেখেন, প্রথমে আপনাদের করণীয় কি, বাচ্চা হ্যাচারি থেকে আনার আগ মুহূর্তে, অনেক আগে, অর্থাৎ আপনি জানেন যে আপনার বাচ্চাটা কালকে আপনার খামারে আসবে, তো আজকে কিন্তু আপনার এই ব্রুডিংটা করতে হবে, ঠিক আছে? তো এই ব্রুডিংটা করার জন্য আপনার প্রথমে কি দরকার? ব্রুডিংটা করার জন্য আপনার প্রথমে কিন্তু অবশ্যই একটি প্রস্তুতকৃত ঘর দরকার। তো অবশ্যই কিন্তু ঘরটা আপনি এমনভাবে পরিষ্কার করে রাখবেন যেন ঘরের মধ্যে কোনো ধরনের প্রয়োজন না থাকে। আপনার ব্রয়লার মুরগির ঘরে আপনার যখন একটা শেড উঠে যাবে, তখন কিন্তু অবশ্যই আপনারা চুন, ব্লিচিং অবশ্যই এগুলো দিবেন। দেওয়ার পরে ঘর পরিষ্কার করে রাখবেন। রাখার পরে আপনারা ব্রুডিং যে করবেন, ব্রুডিংয়ের মূল সেটা হচ্ছে, আপনারা ব্রুডিং দিতে হলে অবশ্যই কিন্তু প্লেন শিটের দরকার। কারণ গোল করে যে আপনার বাচ্চাকে রাখবেন, তখন কিন্তু অবশ্যই আপনার প্লেন শিটের দরকার হবে। তো প্লেন শিট দিয়ে সর্বপ্রথমে আপনারা জায়গাটাকে গোল করে নেবেন। নেওয়ার পরে প্লেন শিটের ভিতরে বা সারা ঘর, পুরোপুরি ঘর আপনারা কাপড় বা চটটা না দিলেই ভালো, কাপড়ে ভালো হয়, যেটা ছাতির কাপড় আছে, সেই ছাতির কাপড়টা আপনারা মাচালে কিন্তু অবশ্যই পেরে দিতে হবে। যাদের মাচাল নেই তারা মাটির ঘর, তারা কাপড় বা চট যেটাই দেন দিতে পারেন। তো আমরা প্রথমে মাচালে কাপড় পেরে নেব। তারপরে মাচালের কাপড়ের উপরে আমরা অবশ্যই কিন্তু আমাদের যে চালের গুঁড়ো বা ঘুন, এই গুণ বা গুঁড়ো বা তুষ, এই তুষ কিন্তু অবশ্যই দিতে হবে। তো গুঁড়ো তুষ দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, যেহেতু একদিনের ব্রয়লার মুরগির বাচ্চা, সেহেতু আপনাকে ওই তুষের উপরে আপনারে পেপার পাড়তে হবে। আপনারা আমার বাচ্চার দিকে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি পদ্ধতিতে ব্রুডিং করেছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে পেপার দেখেন, আমি নিচে নেই ক্যামেরাটা, এই যে পেপার, এই পেপারের পার কিন্তু আমার বাচ্চাটা এখন বর্তমানে আছে। তো আপনারা তুষ দিবেন, তুষের উপরে কিন্তু অবশ্যই পেপার দিবেন। হ্যাঁ, তো পেপারটা পাড়া যখন শেষ হয়ে যাবে, তখন পেপারের উপরে 1 থেকে 2 কেজি খাবার আপনারা ছিটিয়ে দিবেন। কারণ প্রথম যখন বাচ্চা আনেন তখন কিন্তু ট্রেতে বাচ্চা খেতে পারে না। তো 1 থেকে 1.5 কেজি খাবার কিন্তু অবশ্যই আপনার এই পেপারের উপরে ছিটিয়ে দিতে হবে। পুরোপুরি পেপার ভালোভাবে ছিটিয়ে দিতে হবে, যেন বাচ্চা খুঁটে খুঁটে এখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। তারপরে ট্রেতে কিছু খাবার দিবেন। এখানে কিন্তু দ্বিতীয় ধাপ শেষ। তারপরে আপনার ব্রয়লার মুরগির বাচ্চা অনুযায়ী আপনারা ব্রুডিং দিবেন। যদি আপনার 500-600 বাচ্চা হয়, এখন গরমের দিন একটা ব্রুডিংয়ে যথেষ্ট, কিন্তু আমি 2টা দিয়েছি। যদি আমার আপনার ভাব বুঝতে হবে যে বাচ্চা কি চাচ্ছে, গরম চাচ্ছে না ঠান্ডা চাচ্ছে। যদি বাচ্চা ঘুচিয়ে আসে, বাতির দিকে অগ্রসর হয়, তখন কিন্তু আপনার বাতি বাড়িয়ে দিতে হবে। আর যখন দেখবেন যে না, আপনার ব্রুডিংয়ের পুরোপুরি বাচ্চা ছড়ে ছিটে আছে, যেখানে সেখানে একটা আছে, তখন কিন্তু আপনার ব্রুডিং কম দিলেও চলবে। আপনি বাচ্চা একটা ব্রুডিং 4টা বাল্ব দিলেই হবে, একটা ব্রুডারে 4টা বাল্ব দিলেই হবে। এখানে আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চা কখন কি চাচ্ছে। তারপরে বাচ্চার লাইনটা দিবেন, ব্রুডিংয়ের লাইন দিবেন। লাইন দেওয়ার পরেই আপনারা গ্লুকোজ যে স্যালাইন দেয়, সেই স্যালাইনটা দিয়ে কিন্তু পানি দিবেন। 7 থেকে 8 লিটার বা 10 লিটার পানি দিয়ে আপনারা 6টা বা 7টা ঢোপ আপনার বাচ্চা অনুযায়ী ঢোপগুলো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা কার্টুন থেকে বাচ্চাগুলো একটি করে গুনবেন। কারণ বাচ্চা কিন্তু মাঝে মধ্যে কমও থাকে, আপনারা এভাবে গুনবেন। গোনার পরে আপনারা বাচ্চাগুলো আস্তে নিয়ে ব্রুডিংয়ে ছাড়তে পারেন। বাচ্চাগুলো ছাড়ার সময় একটু খেয়াল রাখবেন,
দেখে রাখবেন, গুনবেন যে বাচ্চাগুলো আসলে প্রতিটি কার্টুনে 40টা আছে কিনা। 40টা থাকলে ভালো, বা অনেক জায়গায় আছে কম থাকে, তো কম থাকলে আপনারা অবশ্যই হ্যাচারির সাথে যোগাযোগ করুন। আর বাচ্চাগুলো ছাড়ার সময় একটু সতর্কতার সাথে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়বেন, কারণ ছোট বাচ্চা পড়ে বা জোরে ছাড়লে পাও ভেঙে যেতে পারে, আঘাত পেতে পারে। তো এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার বাচ্চাগুলো আপনারা ছাড়তে পারেন। তো ব্রুডিংয়ের এটাই ব্রুডিং পদ্ধতি। বাল্ব দিতে হবে, চারদিক দিয়ে প্লেন শিট ব্যবহার করতে হবে, তুষ দিতে হবে, আবার পেপার ব্যবহার করতে হবে। তো পেপারটা কিন্তু আপনারা 3 দিন রাখবেন, 72 ঘন্টা আপনারা পেপারগুলো রাখবেন। পেপার 24 ঘন্টা পর পর আপনারা পেপারগুলো পাল্টিয়ে নতুন পেপার দিবেন, যেন বাচ্চা ভালো থাকে। ভিজে যাওয়ার আগেই নতুন পেপার আপনারা দিবেন, যেন বাচ্চার ঠান্ডা না লাগে। ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, আজ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। তো আপনি যদি ব্রয়লার মুরগি পালন সম্পর্কে A to Z জানতে চান, তাহলে অবশ্যই প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিদিন ব্রয়লার মুরগির আপডেট দিয়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে সামনের নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।